নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2025-এর এপ্রিল মাস যারা বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে কতটা ভালো, কতটা কি খারাপ যাবে এবং কি করবেন শেষ পর্যন্ত সবগুলোই শুনতে থাকুন। এবং এখানে বলবো, প্রথম অবস্থায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিগত সময়গুলো খারাপই গেছে। এখনও যে খুব ভালো সেটা না, কিন্তু তবুও ভালো মন্দ মিশিয়ে আপনার এপ্রিল মাস চলবে। ধীরে ধীরে আপনার পরিবর্তন আপনার জীবনে আসবে, অবশ্যই আসবে, এটা শিওর থাকুন। এবং আপনার ভালো কিছু হবে। এপ্রিল মাস তার একটা সূচনা দেবে এবং তারপরে ধীরে ধীরে পরিবর্তনগুলো দেবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা এটা এখনও রয়েছে, অস্থিরতা এখনও রয়েছে। কোনো কিছু কাজ কমপ্লিট করতে পারছেন না, শুরু করেছেন শেষ করতে পারেননি। অনেক ক্ষেত্রে অর্থ নষ্ট করে ফেলেছেন, অর্থ বেহিসাবি খরচ করে ফেলেছেন। এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়ে গেছে। এপ্রিল মাস এটা কিন্তু বাংলা বৈশাখ মাস, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে কিন্তু বৈশাখ মাস শুরু হবে। অর্থাৎ বাংলা মাসের কিন্তু একটা সূচনা, অর্থাৎ প্রথম মাস, অর্থাৎ বাংলা বছরের প্রথম মাস। তাহলে এটাও কিন্তু একটা কানেকশান রয়েছে এপ্রিল মাস। এবং সেক্ষেত্রে আপনার কিছু জায়গা রয়েছে একটু সতর্ক, কারণ শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে না। পেটের কোনো সমস্যা এটার একটা ইঙ্গিত রয়েছে, লিভারের কোনো প্রবলেম সেটা কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে সতর্ক। এবং কোনো চোখের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের কোনো হার্টের সমস্যাও দেখা দিতে পারে। এটা আমি বলছি বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বলছি। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যায়নি বিগত দিনে, এখনও কিন্তু সেই জায়গাটাই রয়েছে, কিন্তু আগামী দিনে ধীরে ধীরে পরিবর্তন আসবে, ভালো কিছু হতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে সমস্যা আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক একটা সমস্যা পরিবারের সকলের, সেটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, সতর্ক থাকবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকবেন। বাবার মাথা গরম হঠাৎ করে হয়ে যেতে পারে এবং তার জন্য উটকো কোনো সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। সেটাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তার বাবার জায়গাটা কিন্তু এটাই দেখাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু অর্থ অলরেডি শুরু হয়ে গেছে, আসছে, এবং সেক্ষেত্রে লোন পর্যন্ত আপনার হতে পারে, লোনের মাধ্যমেও সেই অর্থ আসতে পারে। আমি বলবো না যে আপনার সঞ্চিত অর্থই পাবেন, সঞ্চিত অর্থও পেতে পারেন, এবং যাদের প্রয়োজন তারা লোন নিয়েও সেই অর্থ আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন। এটার কানেকশান রয়েছে বলে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেটা বিশেষ করে কর্মক্ষেত্র, অর্থাৎ আপনি চাকরি যদি করেন সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কর্মক্ষেত্রের কিন্তু একটা জায়গা রয়েছে, সেটা হঠাৎ করে কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি বিগত দিনে হয়তো খুব পরিশ্রম করেছেন, আপনি যথেষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে আপনি কর্ম করেছেন, যথেষ্ট হয়তো আপনি আপনার ইমিডিয়েট বস তার সঙ্গে আপনার অ্যাডজাস্ট হয়নি। এই জায়গাগুলোর কিন্তু পরিবর্তন আসছে এবং এপ্রিল মাস তার একটা শুভ সূচনার কানেকশান, এবং ধীরে ধীরে আপনার ভালো কিছু হবে। যদি কোনো বেটার জায়গার জন্য চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার বেটার জায়গা হবে। এবং এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে খুব শুভ কানেকশান আপনি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃশ্চিক রাশি তাদের আর একটা জায়গা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ কানেকশান রয়েছে। এবং এই মাস শুরুর পর থেকে আপনার নতুন কোনো ব্যবসার সুযোগ আসবে, ব্যবসায় কিছু ইনভেস্ট করার জায়গা রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার প্রফিটের জায়গা অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির শুভ কানেকশানই দেখাচ্ছে এপ্রিল মাস। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনার জায়গায় মনোযোগ অবশ্যই দিতে হবে।
বিগত দিনের রেজাল্ট খুব ভালো যে হয়েছে সেটা কিন্তু না, কিন্তু তাদেরকে অবশ্যই উপযুক্ত পরিশ্রম, চেষ্টা, এগুলো আগামী দিনে পরিবর্তন আনবে এবং যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং আগামী দিনে কোনো হায়ার স্টাডি করার জন্য বিদেশ যাওয়া পর্যন্ত যোগ রয়েছে। এবং কিছু দেখা গেল যে আপনি, অর্থাৎ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, তারা কোনো রকমের হঠাৎ করে কোনো পুরস্কৃত হতে পারে। এটা এপ্রিল মাসে রয়েছে, পুরস্কৃত হতে পারেন, সেটা কিন্তু একটা খুব ভালো কানেকশান রয়েছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, বিগত দিনে চাকরি হচ্ছিল না, চাকরির ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো হচ্ছিল, তাদের জন্য বলবো যে আপনার মাসের প্রথমের দিকে কিন্তু নতুন কোনো কর্মযোগ রয়েছে। এপ্রিল মাসের হঠাৎ করে দেখবেন কর্মযোগ রয়েছে প্রথমের দিকেই, এবং কোনো ডিফেন্সের জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু ডিফেন্সের যোগ খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে এবং সেটা হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর একটা জায়গা বিশেষ করে কানেকশান পাচ্ছে, দূরবর্তী জায়গায় ভ্রমণের একটা যোগ, দূরবর্তী স্থানে ভ্রমণের একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে। এছাড়াও বলবো দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যে খুব খারাপ আছে তাও বলবো না, খুব ভালো আছে সেটাও বলবো না, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলছে ঠিকই, কিন্তু অনেক সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে মুভমেন্টে কাজ চলছে বা গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে, এবং এর জন্য অবশ্যই আপনার সপ্তম ভাব দেখতে হয়, তবুও বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটু ডিটাচমেন্টের জায়গা মানসিক দিক দিয়ে রয়েছে, কারণ জেদ, অহংকার এবং এই দুটোই কিন্তু আপনাদের জীবনে সমস্যা নিয়ে আসছে, এবং তার কারণে অনেক সময় একই ছাদের নিচে নাও থাকতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বললাম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, যাদের প্রেমিক প্রেমিকা বিশেষ করে, তাদের জন্য যে কানেকশান পাচ্ছে তাতে বলবো আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে বেশ কিছু গ্রহের আনাগোনা রয়েছে, এবং যে গ্রহগুলো কিছু ভালো কানেকশানও পেয়েছে, কিছু খারাপ কানেকশানও পেয়েছে, এবং যার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনি একাধিক কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন, তাতে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে এই সম্পর্কে জড়িয়ে গেলে আপনি অর্থ খোয়া যেতে পারে, আপনার সময় তো অবশ্যই যাবে। যারা স্টুডেন্ট রয়েছে, নতুন বন্ধুবান্ধব পাওয়ার জন্য তাদের পড়াশোনার জায়গা কিন্তু সমস্যা তৈরি হবে, এবং এর ছাড়াও কিন্তু বলবো কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বলছি এপ্রিল মাস, এবং তার কারণে কিন্তু আপনার জীবনে অনেক ধরনের হতাশা নিয়ে আসবে, এবং সেটা এই মুহূর্তে বুঝতে পারছেন না, আগামী দিনে সেই কানেকশানগুলো কিন্তু পেয়ে যাবে। সেই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকা খুব সাবধান স্টেপ নেবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে, নতুন কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, কারণ আপনার অর্থাৎ চতুর্থ ভাবের যে অধিপতি, সেই চতুর্থ ভাবের অধিপতি সে কিন্তু পঞ্চম ভাবে গিয়ে কানেকশান পেয়েছে, আর তাই চতুর্থের কিন্তু বৃদ্ধি হয়েছে। সুতরাং চতুর্থ থেকে সম্পত্তির জায়গাটায় সেই আপনার বৃদ্ধির যোগ রয়েছে, নতুন কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা আপনার কিছু উন্নতি, কারণ বিগত দিনে আপনার প্রচুর শত্রু ছিল, আপনি প্রচুর মানুষকে বুঝতে পেরেছেন, মানুষকে চিনতে পেরেছেন আজকের জায়গায় দাঁড়িয়ে। সেই জন্য বলবো আপনার শত্রু যেগুলো ছিল আস্তে 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 সেগুলো কিন্তু রিকভারি হবে, এবং একটু সতর্ক থাকবেন। এপ্রিল মাসের শেষের দিকে 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবার কিন্তু কোনো শত্রু কবলে পড়তে পারেন, কিন্তু কিছু করতে পারবে না। এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025-এর এপ্রিল মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বললাম। আপনাকে যেটা করণীয় সেটা আপনি প্রত্যেক দিন এটা করবেন। প্রত্যেক দিন সকালে স্নান করবেন নির্দিষ্ট টাইমে মেনে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যখন কোনো শুভ উদ্দেশ্যে বেরোবেন, সেই শুভ উদ্দেশ্যে বেরোনোর সময় একটা ফুলযুক্ত লবঙ্গ মুখে দিয়ে চাবাতে চাবাতে আপনি রওনা দেবেন বাড়ির থেকে। তাতে আপনার
এই মাসটার জন্য অনেক শুভ ফল আপনি পাবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই পাশের যে বেল আইকনটা রয়েছে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যাক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানাই। নমস্কার।